নমস্কার বন্ধুরা, প্রতিমা কুকিং হাউসে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো নিরামিষ মোচা ধোকার দই পোস্ত। এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো, মোচা থেকে আমি ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপর মোচার যে ভেতরের অংশগুলো, যে শক্ত অংশ, সেগুলো আমি সব বাদ দেবো। দেখো, এই কাঠিটা আমি বাদ দিয়ে দিচ্ছি। আর এরই মধ্যে দেখো একটা শক্ত খোল থাকে। দেখো, এই যে এগুলোকে সব বাদ দিচ্ছি। এই একইভাবে সমস্ত মোচাগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। মোচাগুলো সব পরিষ্কার করে বাছা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি ধুয়ে নেব। ধুয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে 2 মিনিটের জন্য ভাপি নেব। দেখো, একটা পাত্রে জল নিয়েছি, এর মধ্যে মোচাগুলো ধুয়ে নিচ্ছি। কোণার মধ্যে আগে থেকে আমি জল বসিয়ে রেখেছি, এর মধ্যে মোচাগুলোকে দিয়ে দিচ্ছি। দিলাম লবণ আর হলুদ গুঁড়ো। এটাকে নেড়ে ছেড়ে 2 মিনিটের জন্য ভাপে দিলাম। দেখো, 2 মিনিট হয়ে গেছে। মোচাগুলো আমি ভাপতে দিয়েছিলাম, মোচাগুলো সব ভেপে গেছে। এগুলোকে সব নামিয়ে নিচ্ছি। নামিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। এরপর মিক্সি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ভেজানো মটরের ডাল। ডালটা সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম। এর সঙ্গে দিয়ে দিচ্ছি মোচা, যে মোচাটাকে ভাপিয়ে রেখেছিলাম। দিলাম অল্প পরিমাণে জল। এটাকে আমি পেস্ট করে নিচ্ছি। দেখো, ডাল আর মোচা ভালো করে পেস্ট করা হয়ে গেছে। দেখো, পরিষ্কার করে পেস্ট করে নিয়েছি। এরপর এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এরপর কোণার মধ্যে দিয়েছি সরষের তেল। দিলাম কালো জিরে, আদা বাটা, দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিলাম লবণ। এর মধ্যে মোচাটাকে তুলে দিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে মোচাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কোণা থেকে উঠে আসছে। দেখো, মোচাটা ভালো করে কষানো হয়ে গেছে, কোণা থেকে উঠে আসছে। এটা আমি নামিয়ে নিচ্ছি। যে পাত্রের মধ্যে আমি মোচাটা ঢালবো, ওর মধ্যে দেখো তেল ব্রাশ করে নিয়েছি।
আবার আমি তেল হাত করে এই ধোকাটাকে চেপে চেপে বসিয়ে দিচ্ছি, দিয়ে ঠান্ডা করে নেব। মোচাটা ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমি মশলার একটা ব্যাটার বানাবো। এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি গ্রেট করা টমেটো, দিলাম স্বাদ মতো লবণ, গুঁড়ো হলুদ, লঙ্কা গুঁড়ো, দিলাম জিরে গুঁড়ো, আর দিচ্ছি ধনে গুঁড়ো। এটা ভালো করে মেখে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এর সঙ্গে দিয়ে দিলাম আদা বাটা, আর দিলাম কাজু আর পোস্ত বাটা। পেস্টটা বানানো হয়ে গেছে। এরপর মোচাটাকে আমি পিস পিস করে কেটে নেব। দেখো ধোঁয়াগুলো সুন্দরভাবে উঠে গেছে। এরপর এগুলো তেলে ভেজে নেব। আবারও কড়ার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল, তেল গরম হয়ে যাওয়ার পর ধোঁকাগুলোকে আমি ভেজে নিচ্ছি। এগুলো উল্টে পাল্টে বাদামি করে ভেজে নেব। ধোকাগুলো সব বাদামি করে ভাজা হয়ে গেছে, তেল থেকে নামিয়ে নিচ্ছি। দেখো সমস্ত ধোকাগুলো ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে ভেজে নেব আলু। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ, গুঁড়ো হলুদ, আলুটাকে নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নেব। আলুটাও নেড়ে চেড়ে বাদামি করে ভাজা হয়ে গেছে, এটা তেল থেকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, শুকনো লঙ্কা, আর দিলাম তেজপাতা।
ফোড়ন ভাজা হয়ে গেছে। এরপর যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। ওটাকে অল্প করে কষিয়ে নিলাম। অল্প করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টক দই। দিলাম স্বাদ মতো চিনি। সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মশলা বাটা জল। আবারও আমি পরিষ্কার জল অ্যাড করলাম এর সঙ্গে। আলু আরে ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি মোচার ধোঁকা। আবার আমি এটাকে 2 মিনিট রান্না করে নেব, করে নামিয়ে নেব। আরও 2 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিলাম অল্প পরিমাণে ঘি। ঘি আর গরম মশলা ভালো করে মিশিয়ে নিলাম। এরপর চলো নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। নিরামিষ মোচা ধোকার দই পোস্ত তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। রেসিপি যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।